হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। আমি ভাস্কর। তো আজকে আমরা আলোচনা করব রঘু ডাকাতের প্রি টিজার নিয়ে। তো গতকাল রঘু ডাকাতের প্রি টিজার বেরিয়েছে, তোমরা সকলেই হয়তো দেখে নিচ্ছ এতক্ষণে। তো প্রি টিজারটা আমি তোমাদের আলোচনা করবো প্রি টিজার কেমন হয়েছে। তো প্রথমেই কিছু ভিজুয়াল দিয়ে কিছু কিছু জায়গায় মানে একটা স্টোরিটা দেখানো হয়েছে যে কীরকম গল্পটা হবে, সেই প্লটটা তৈরি করা হয়েছে। তো প্রথমে কিছু কিছু জায়গায় অনেকে অত অভিযোগ আছে, সেগুলো হচ্ছে অনেকে বলছে যে এআই ইউজ করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এআই ইউজ করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু এআইটা এত সুন্দরভাবে ইউজ করেছে যে সেই দৃশ্যগুলো মানে যেগুলো প্রিটিজারে দেওয়া হয়েছে, ছোটো ছোটো যে সিনগুলো, সেগুলো কিন্তু চোখে ধরা পড়বে না। একদম সাধারণ মানুষের পক্ষে চোখে ধরা একেবারে অসম্ভব। ঠিক আছে, যারা এই গ্রাফিক্স লাইনে বা এই ফটোগ্রাফি লাইনে যারা ভিডিও এডিটিং ফেডিটিং করে তারা হয়তো বুঝতে পারবে যে এরকম একটা এআই, হয়তো এআই কিছু কিছু জায়গায় ভিডিও ইউজ করা হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে করা হয়েছে, কাটিংগুলো এত ছোটো ছোটো করে করা হয়েছে যে সেগুলো বোঝা একেবারে যায় না বললে চলে। হ্যাঁ, সব থেকে আমার যেটা ভালো লাগলো যে যে সিনেমার যে সিনেমা বলো বা ট্রেলারে বলো, যে কালার টোনটা হতে চলেছে না, যে কালার টোনটা যে মানে সিনেমাটিক যে কালার টোনটা আছে, সেই কালার টোনটা খুবই সুন্দর করেছে। এরকম বাংলা মুভির এর আগে কখনো আমি দেখিনি যে এরকম সুন্দর একটা কালার টোন এসছে, এত সুন্দরভাবে কালার টোনটা করেছে, মানে অসাধারণ লাগছে। আর লাস্টে দেবের যে ওই তীর ছোড়ার যে সিনটা আছে, একটা স্লো মোশনে তীর যাচ্ছে, গিয়ে হিট করছে, তারপরে দেবের এরকম মুখে এরকম সিঁদুর মাখার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা খুব অসাধারণ করেছে, দেবের লুক অসাধারণ করেছে। আর বিশেষ করে দেবের এখানে আমি দেখলাম যে প্রথম থেকেই দেখছি যে দেবের চোখের যে এত ভালো এক্সপ্রেশন আছে, সেটা এই ছবিতে মানে ফার্স্ট হয়তো আমরা দেখতে পাবো। এত সুন্দর, মানে চোখের যে একটা একটা মানে বলে না, চোখ চোখ কথা বলে, চোখের ভাষা এরকম, এটা প্রথমবার দেখতে পাবো দেবের চোখের এত ভালো অ্যাক্টিং, সেটা আমরা এই ছবিতে আমরা দেখতে পাবো। অসাধারণ ট্রেলারটা, প্রি টিজারটা হয়েছে। হ্যাঁ, কিছু লোক বলছে যে হ্যাঁ এআই ইউজ করেছে। হ্যাঁ, এআই তো এখন সব জায়গায় ইউজ হয়। এটা তোমাদের ভুললে চলবে না, এটা হচ্ছে প্রি টিজার, এরপরে টিজার আসছে। তো এটা প্রি টিজারে একটা ছবির যে একটা প্লট তৈরি হয়, একটা মানে যে বলেন না, ছবি যখন আসে, ছবির একটা তার আগে একটা প্লট তৈরি, মানে স্টোরিটা কী কীরকম টাইপের হবে, একটা আভাস দেওয়া। তো সেরকম একটা আভাস দিয়েছে এটা প্রি টিজার। তো প্রি টিজারে এটা এটা মানা যায়, এগুলো কিছুই না, এগুলো যা হয়েছে খুবই ভালো হয়েছে। মানে এরকম হয়তো প্রি টিজার আমরা আগে কখন বা টিজারে আমরা ট্রেলারও কোনো দিন দেখিনি, এরকম এরকম সুন্দর একটা এডিটিং হয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও যে তোমাদের দেবদার এই নতুন যে বইটা আসছে রঘু ডাকাত, সেই বইটার প্রি টিজারে তোমাদের কেমন লেগেছে। আর তারপরে বলবো যে এই বইটার যেটা মানে দেবের যে লুকের কথা, দেবের যে লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, সেটা একটা মানে ছোট্ট একটা সিন দেখিয়েছে লাস্টে। মানে পুরো পুরো ফেস কিন্তু দেখায়নি দেবের খালি এইটুকু মানে হাফ দৃশ্যটা দেখিয়েছে। আর ওপরে এরকম যখন সিঁদুরটা মাখলো তখন ওইটুকু জায়গাটা দেখিয়েছে। পুরো যে দেবের যে লুকটা হতে চলেছে, সেই লুকটা এখনও পর্যন্ত রিভিল করেনি। সেটা অবশ্যই একটা ভালো দিক, কেননা প্রি টিজারে যদি সব কিছু দেখিয়ে তাহলে টিজার আর ট্রেলারে কী দেখবো আমরা? তো ফিল্ম তো বাকি আছে। তো ফিল্মটা তো অসাধারণ হবেই, মানে বাংলা ফিল্মে এরকম ভালো হয়তো আমরা আগে কখনো এরকম সুন্দর একটা নতুন ক্যারেক্টার, নতুন স্টোরি, নতুন লুকস, হ্যাঁ এরকম হয়তো আমরা আগে কখনো দেখিনি। হয়তো এসবিএফ এবার মানে নতুন করে কিছু ভাবছে, নতুন করে ভেবে হয়তো রঘু ডাকাতকে নতুনভাবে নিয়ে এসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, টলিউডে। তো আশা করছি বইটা খুবই অসাধারণ হবে, এরপরে অনেক কন্টেন্ট আসবে, কেননা এটা পুজোর সময় রিলিজ হচ্ছে। তো আশা করছি খুব ভালোই হবে সব কন্টেন্টগুলো। তো দেখা যাক
আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের প্রি-টিজারটা কেমন লেগেছে, আর দেবদার নতুন লুকটা কেমন লেগেছে, আর তোমাদের যে সিনেমার যে প্রি-টিজার যে কালার গ্রেডিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর বলছি এরকম রঘু ডাকাতে আরও পরবর্তী আপডেট বা ধূমকেতুর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো টাটা আজকের মতো।